বন্ধুরা গাড্ডারে কিরা দেখেছেন? কিরাটা আবার লাফালাফি করছে, প্রচুর লাফালাফি করছে। এত স্প্রে দেওয়া হচ্ছে, এত কিছু যাতে কিরাটা মানে বিষক্রিয়া না করে, এত স্প্রে দেওয়া হচ্ছে, কিন্তু ক্রিয়া দিন দিন বিষক্রিয়াগুলো বেড়েই চলছে। তার আগে ইন্টারটা দিয়ে দিই বন্ধুরা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার দুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মাঝখানে কালকে তার আগের দিন আমি একটা লাইভ করেছিলাম আমার মার বাড়িতে, আপনারা সবাই দেখেছেন সেই লাইভটা। যারা যারা দেখেনি প্লিজ আপনারা গিয়ে দেখতে পারেন। তো ভণ্ড ভণ্ড বলতে সবাই চেনেন। ভণ্ড লাইফে বলছে ও সিঁদুর পরে না, ওর হাতে শাখা পড়ে না। এটা কি ও স্বামী না ড্যাশ? এটা স্বামী না ড্যাশ? এমনিই থাকে, মানে আমার ওইটা বর না, বুঝেছেন তো? আমি ওইভাবে থাকি। বাচ্চাটাও ওর কিনা সন্দেহ, সেটা বিয়ের আগে। কিন্তু কিন্তু বলছে আর প্রমাণ দিবি, এমন শেয়ানা, মানে কি বলবো। ওই লাইফটা করে সঙ্গে সঙ্গে প্রাইভেট করেছে, নয়তো ডিলিট করে দিয়েছে ওই লাইফটা, বুঝেছেন তো বন্ধুরা? তুই কার কাছে বিচার চাইছিস? কে এখানকার কি আদালত, আইন না প্রশাসন বিচার করবে? কে বিচার করবে? তুই যে একটা নোংরা গাড্ডারে কিরা, সেটা মোটামুটি আশা করি সবাই ভালো করে জানে। আর যারা জানে না তারাও জেনে যাবে। এমনি তোকে মুখের ভাষা এমনি দেওয়া উচিত। কি বাজে মেয়েটা। হ্যাঁ, আমাকে যে যেমন দেয় আমি তাকে তেমনভাবেই আমি দিই। তুই আমাকে দিনের পর দিন উল্টো পাল্টা নোংরা কথা বলবি, আর আমি তোকে ছেড়ে দেবো? বল, আমি তো ছাড়বো না তোকে আমি আদর করেও রাখবো না, আমি তোকে ছেড়েও দেবো না, তাই না? আগে তুই বল, তুই ওই লাইফটা তুই কেন প্রাইভেট করলি, কেন ডিলিট করলি? বল তাড়াতাড়ি বল কেন করলি? তোর বুকে যদি কোনো ভয় না থাকে লাইফটাকে ওপেন রাখতি, কেন করেছিস প্রাইভেট? কেন করেছিস উত্তর দিবি। আবার নাটকগিরি মারছো লাইভে। প্রমাণ দিতে হবে। বিচার চাইছি। ওরে বাবা, এটা মনে হয় কোর্ট। হ্যাঁ, এটা মনে হচ্ছে কোর্টের বিচার। আর আমার ভয়েস রেকর্ডিং তুই তুলে কি করবি? আমার তো ওপেনই আছে ভিডিওগুলো। তুই কি প্রমাণ করতে চাইছিস? তুই কত সৎ, তাই প্রমাণ করতে চাইছিস তো? তুই লাইভে কিচ্ছু বলিসনি আমাকে। আমি এমনি বানিয়ে মানুষের সামনে বললাম, তাই তো? বানিয়ে বলার অভ্যাসটা হচ্ছে তোর। গাড্ডারে কিরা তোর মুখে কথায় তুই মিথ্যাবাদী। তুই হচ্ছে একটা মিথ্যাবাদীর জম। আমার মা কোন কালে তোর সাথে স্ট্রিম লাইভ করছে, সেখানে বলছিস আমার মা তোর সাথে বাজে ভাষায় কথা বলেছে। সেটা তুলে ধরবি, তোর কাছে প্রমাণ আছে, তুলে ধরবি কোথায় আমার মা বাজে ভাষায় কথা বলেছে। আমার মা হাত কাটা নাইটি পরে রয়েছে, মনে হচ্ছে বস্তির মালা রে। বাড়িতে মানুষ থাকবে কি করে? বেনারসি শাড়ি পরে থাকবে না কাঞ্জিবরম শাড়ি পরে থাকবে? কোনটা পরে থাকবে? না পিওর সিল্ক পরে থাকবে? কি পরে থাকবে? নিজেকে খুব হনু ভাবছিস, বলিস আমি বলিনি। ডিলিট করলি কেন? আয় অপদার্থ, ডিলিট করলি কেন? হ্যাঁ, সোনারপুরের মা তুমি এর বিচার করো। কী করবে সোনারপুরের মা কী করবে? জেঠিমা কী করবে? মুন কী করবে? এখানে কি ওরা জাজ না উকিল না প্রশাসনের লোক? কী করবে? তোকে তো এমনি বলা হয়নি। তুই আমাকে এগুলো বলেছিস দেখেই আমি তোকে বলেছি, তাই না? তোকে তো আমি এমনি বলিনি। হাতে সিঁদুর পড়ে না, শাখা পড়ে না, ওটা কি ও স্বামী নাকি না বলিস, বলে ভুলে যাস বা ডিলিট করে দিস, প্রাইভেট করে দিস। সেদিকে লাইভটা তুই প্রাইভেটই করে দিয়েছিস বা ডিলিট করে দিয়েছিস, দুটোর মধ্যে একটা করেছিস। নিজেকে বেশি চালাক ভাবছিস, নিজেকে হোশিয়ার চান ভাবছিস না? আর কি বলছিস তোর মুখে আমার যে থুতুটাও তোর মুখে দেবো, আমার থুতুটাও দামি, সেটা আমি অপচয় করতে চাই না। তোর মুখে ছুঁড়ে সেটা আমি অপচয় করতে চাই না। তুই বলছিস না ঈশ্বর আছে, ঈশ্বর বিচার করবে। সত্যি ঈশ্বর বিচার করবে? আমি চাই ঈশ্বর বিচার করুক। আমি চাই ঈশ্বর বিচার করুক। তুই লাইভে ওই কথাগুলো বলে আবার ঈশ্বরের কাছে বলছিস যে ঈশ্বর বিচার করবে? হ্যাঁ, তোকে ভণ্ড আমি এমনি বলি না। তো চোখে মুখে কথাবার্তায় না খালি ভণ্ডামি প্রকাশ পায়। আমি কালকে বলেছি না, তুলসী মালা ধারণ করেছি। আমার ভাষা ল্যাঙ্গুয়েজ আমি যতটা পারবো কন্ট্রোলে রাখবো, কন্ট্রোলে রাখার চেষ্টা করব। ভাষা কারোর এমনি বেরায় না, বুঝেছিস? বেরায় না। তুই যেমন দিয়েছিস আমি তোকে তেমন উত্তর দিয়েছি। আজকে লাইভে বসে নাটকগিরি মারছো। খুব নাটক করতে ইচ্ছা করছে না? খুব যাত্রা দলের নাম লিখিয়েছিস, নাটক করতে ইচ্ছা করছে, তাই না? আমার মাকে বলছিস নোংরা মেয়ে ছেলে, বাজে মেয়ে ছেলে। হ্যাঁ, আমার মাকে বলছিস। আবার বস্তির থেকে অধম আমাকে কি বলছিস? লাইনের। তোর এগুলো না অভিজ্ঞতা আছে, নাহলে তো মানুষ বলতে পারে না। তোর অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, এর জন্যই তুই এগুলো বলছিস, তাই না রে ভণ্ড? জোগাড় করে বসাতে হয়, তাই না ভণ্ড?
ও বাবা গো, লাইভটা ডিলিট করে দিয়েছো? ওলে বাবা গো, সোনা গো, ফুলটুসি গো, ও মালতী মাসি, মালতী মাসি, ও মালতী মাসি, লাইভটা ডিলিট করে দিলে কি নিয়ে? ডিলিট করে দিলে কেনে? হ্যাঁ, ক্ষমতা ছিল না লাইভটা রাখার? ক্ষমতা ছিল না? ছিল না না ক্ষমতা? আর শোন, ও যে যাকে বলি বাচ্চা ছেলে, হ্যাঁ, ও যদি আমাকে নর্মালভাবে জিজ্ঞেস করতো, নাম ধরেই জিজ্ঞেস করতো, নুপুর তোমার কি মেয়ে আছে, ও আমাকে ওইভাবে জিজ্ঞেস করেনি তো, ও আমাকে থ্রেটনিংভাবে জিজ্ঞেস করছে। মূর্খ, সেই কমেন্টগুলো তো তুই পড়তে পারিস না ঠিকঠাক, ঠিকঠাক কমেন্টগুলোও পড়তে পারিস না, বাংলা কমেন্ট লেখা সেটাও ঠিকঠাক পড়তে পারিস না। হ্যাঁ, আজকে লাইফে বলছি, আমার লাইফে আসে, তোর লাইফে না এখন ঢুকতেও ঘৃণা লাগে, তোর লাইফে ঢুকতেও আমার এখন ঘৃণা করে, ঘৃণা করে, বুঝেছিস তো? তোর সুরাত দেখতেও আমার ঘৃণা করে। তোর ভিডিও আমার এখানে আসেও না, বুঝেছিস? তোর ভিডিও আমার এখানে আসে না, আমাকে একজন পাঠালো দেখে তাই, বুঝেছিস ভণ্ড? তুই একদম সাচ্চা ভক্ত, সাচ্চা সেবিকা। হ্যাঁ, কাহে কা ভক্ত। তোর মধ্যে তো কোনো গুণই নাই, তোর মধ্যে আছে ছাড় গুণ, বুঝেছিস তো? তোর মধ্যে আছে ছাড় গুণ, তোর মধ্যে আছে মিথ্যে কথা বলা ভর্তি। লাইফটা কেন ডিলিট করলি আগে বলবি, লাইফ কেন তুই প্রাইভেট ডিলিট করলি বল। এই ভণ্ড বল, কেন ডিলিট করলি? এখন নাটক করতে বসেছো লাইভে? নাটক করতে বসেছো? হ্যাঁ, বিচারের অপেক্ষায় সবাই রয়েছে, বুঝেছিস? বিচারের অপেক্ষায় সবাই রয়েছে। ঈশ্বর খালি আমার বিচার করবে, তোর বিচার করবে না? তোর একটুকু বিচার করবে না? বলতো, একটুকুও না? তুই কোনো দোষ করিস নি, কাউকে কোনো কিছু বলিস নি, তুই একদম সাচ্চা, বাকি সব ঝুটা। বংশের পরিচয়, তুইও তো তোর বংশের পরিচয় দিচ্ছিস, আর কি বলছিস কি? জয় দিদি ভাই চ্যানেল, তোকে আর বলতে হবে না, তুই আমাকে শিখিয়ে দিবি, হ্যাঁ? আমি জয় দিদি ভাই চ্যানেল কি দেবো না দেবো, নাম বলবো কি বলবো না, তুই শিখিয়ে দিবি? জয়দীপ ভাইয়ের সাথে কথা বলছি দেখে খুব চুরবুরানি হচ্ছে, তাই না? কর, চলতে থাক, যা খুশি কর, যা খুশি তুই কর, যা খুশি তুই বল। আমার যা বলা বলে দিলাম। কেন ভিডিও তুই প্রাইভেট করলি, কেন ভিডিও তুই ডিলিট করলি? আমার সাথে গেম প্ল্যান খেলতে আসবি না, একদম খেলতে আসবি না, বুঝেছিস তো? একদম খেলতে আসবি না। যাদবপুরে গেছিলাম, আমার একদম তদন্ত, তুই খবর নিয়েছিস, তুই লাইফে এগুলো বলিস নি, এগুলো লাইফে বলিস নি। তারপর ভিডিও একদম উড়িয়ে দিয়েছিস, আমিও দেখব ঈশ্বরও কি বিচার করে তোর জন্য কি বিচার করে আমিও দেখব, বুঝেছিস? আর শোন, এই তুই ঘাটছিলিস নাকি আমার ভিডিওটা পাচ্ছিস, এই মরে ঠরে গেল নাকি? শোন, আমি মরে গেলে আমার শ্রাদ্ধের কাজ আর ওই পিণ্ডদান করে না, সেই পিণ্ডটা চিবিয়ে খাবি তুই, বুঝেছিস? সেই পিণ্ডটা তুই খাবি, বুঝেছিস? কারণ আমার পিণ্ড খাবার জন্য তুই অত্যাধিক বেড়ে বসেছিস তো, কেননা কালা জাদুটা তুই করিস, তুই নেগেটিভ এনার্জির কাজটা তুই করিস, বুঝেছিস? সেটা আমার ভালোভাবে জানা হয়ে গেছে। বড় বড় লেকচার দিতে আসে, চল ফট এখান থেকে, ফট। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুকুনি ছিল। যে যেখানে আছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। মিথ্যে কথাগুলো বলবে, ভিডিও প্রাইভেট করে দিয়ে লাইভে বসে নাটক করতে থাকবে, বুঝেছেন বন্ধুরা? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইসব ভণ্ডদের থেকে দূরে থাকুন, একদম দূরে থাকুন। সবাই ভালো থাকুন।